নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সলভ করাচ্ছি মডেল সেট। তো দেখো, এগুলো তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। প্রথম প্রশ্ন, নিখিলের মতে পৃথিবীর সবচেয়ে সহজে হলো দরদ। ভিতরে যে পুড়ছে সন্দেহ নেই, এখানে পুড়ছে বলতে বোঝানো হচ্ছে অকালে পীড়িতদের কষ্টে মর্মজ্বালা। পরের প্রশ্ন, কিন্তু এমন দুর্যোগে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো বোধ করি ভগবানও। 1.4 অনেক বেলা পর্যন্ত বুড়ির নড়াচড়া নেই দেখে নির্ঘাত মরে গেছে বুড়িটা, বলেছিলেন চাওলা জগা। চাওলা জগা তাকে দেখে সবাই তর্ক থামালো। উদ্দিষ্ট ব্যক্তি এলেন থুতথুড়ে কুজো বুড়ি। পরের প্রশ্ন কি বলেছে, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল। ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি ধান ক্ষেত থেকে নেওয়া হয়েছে। পর্দা খুলে দেখা যায় মঞ্চে ফাঁকা মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে বা মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে। দিলদারের পোশাক পরা রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। তারপরে প্রশ্ন কি বলেছে, কেন আমিও তো মানুষ কালীনাথ। মানুষ হিসেবে বক্তা কী আশা করেছিল, তার ঘর সংসার বউ ছেলে মেয়ে নিয়ে সুখঘর হবে। সরকারের পেয়াদা খাজনা খাতা খুলে স্টেজের দরজায় হাজির, কারণ কড়াই ঘন্টায় খাজনা আদায় করা। পরের প্রশ্ন, সে মরাও বাহার কত। এখানে যার মরার কথা বলা হয়েছে কাবুকি থিয়েটারের অভিনেতার। এ বয়সে তা বুঝতে পারবে না কি বোঝার কথা বলা হয়েছে। রাজনীতি বড় কূট। আর কেউ কাঁদেনি, কেবল স্পেনের ফিলিপ কেঁদেছিল। নানক অনুচরদের নিয়ে বসেছিল বাবলাতলায়। রবীন্দ্রনাথ নিজের গানকে কটি পর্যায়ে ভাগ করেছেন? 4টি পর্যায়ে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালক পণ্ডিত রবিশঙ্কর। টেস্ট টিউব বেবি সংক্রান্ত প্রথম সফল বাঙালি ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। অযোগ্য বর্ণটি হল অনেশ্বর। সংস্কৃত ভাষায় লিখিত থিসরাসটি হল অ্যান্সার হবে অমরকোষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান নোটস যতটা পারি তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর আশা করি তোমাদের সাপোর্ট আমি অনেক পাবো। ভালো থেকো তোমরা।